সিরিয়ার উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার এই হামলার পর ঘাঁটিটির নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে, সিরিয়ার হাসাকা প্রদেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা চালানো হয়। হামলার পর ঘাঁটির প্রধান ফটকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘাঁটির ভেতরে ও আশেপাশে নজরদারি বাড়ানো হয়েছে। একাধিক সূত্র এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। যদিও হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত মিলিশিয়ারা এর পেছনে থাকতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সম্প্রতি হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সমর্থ ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করার যে ঘোষণা তেহরান দিয়েছে, এই হামলা সেই হুমকিরই প্রতিফলন। তেহরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র গত শনিবার বিমান হামলা চালায়, যার নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষয়ক্ষতি হয়। এরপরেই ইরান হুঁশিয়ারি দেয়, মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি এখন হবে বৈধ লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত সহ একাধিক দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি দীর্ঘদিন ধরেই ইরানপন্থী গোষ্ঠীদের টার্গেটে রয়েছে। এর আগেও ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে, যার পেছনে ইরান সমর্থিত গোষ্ঠীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী বিশ্বের 51টি দেশে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের অন্তত 128টি সামরিক ঘাঁটি রয়েছে, যেখানে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে পারে, যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই যুদ্ধ চান না বলে জানিয়েছেন। তবে পাল্টাপাল্টি হামলার আশঙ্কা ক্রমেই বাড়ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।